আচ্ছা, আমরা আজকে হলো ইনহেরিটেন্সটা শুরু করব। এটা মানে তিনটার মধ্যে এটাই আসলে একটু টাফ না, মানে তোমরা টাফ বানা ফেলো আসলে। ও জাভা সাবজেক্টটা অনেক, আচ্ছা এখন পর্যন্ত তো পড়ছো, বাসায় যেহেতু দেখছো, আমি বিশ্বাস করি দেখছো, এখন পর্যন্ত জাভা সাবজেক্ট কি খুব টাফ মনে হয়েছে? দেখো, ফার্স্ট অফ অল যে আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম তুমি টাকা দিয়ে পড়তেছো, জাভা কোর্সটা আসলে টাফ না, খুবই ইজি সাবজেক্ট, বিলিভ মি, খুবই ইজি সাবজেক্ট। তোমাদের সিলেবাসও খুবই শর্ট, 4 মাসের সেমিস্টারে আমরা 10 মাসের জিনিস পড়াবো না। সো একটু যদি আমাকে হেল্প করো তাহলে আমি আর শুরু করতেছি যে তোমার এখান থেকে তোমাদের মনে করো 30 জন স্টুডেন্ট আসো, সে অ্যাপ্রক্সিমেটলি 30 জন, তুমি যদি চাও 30 জনই A+ পেয়ে বেরোতে পারবা। আমি চাই যে রেকর্ড করো 30 জনই A+ পেয়ে। শোনো, গতবার আমার মানে ওপি ল্যাবে এরকম ছিল, মানে ওপি ল্যাবে অবস্থা হয়েছিল এরকম যে যারা ভালো মতন করছে তারা আসলে সব ক্লাস রেগুলার ছিল, যারা মোটামুটি মেন কথা হলো যারা রেগুলার ছিল, রেগুলার ক্লাসে আসছে, অ্যাসাইনমেন্ট দিয়েছে, দ্যাটস ইট, তারা সবাই A+ পেয়েছে, মানে সরি তোমাদের এ। আর যারা রেগুলার আসে নাই, একদিন ক্লাস করছে, 2 দিন ক্লাস করে নাই, ক্লাসে লেট করে আসছে, যে তোমাদের এখনও কয়েকজনের লেট করে আসো, তারা ফেল করছে। এখন আমাকে না দেখালে তো আমি কিছু করতে পারবো না। এখন সেম তোমাদেরও, তোমরা যদি একটু ক্লাসের মধ্যে অ্যাটেন্টিভ থাকো, বেশি না, জাস্ট আমার পড়াটা একটু দেখো, এরপরে যাও ফেসবুক ইউজ করো, বাসায় যে একটু দেখো পড়াগুলো, জাস্ট লেকচার ভিডিওটা দেখা যাবে না, ভিডিও দেখতে হতে 1 ঘন্টা টাইম লাগবে, জাস্ট কী টপিকগুলো যে কী জিনিসগুলো পড়ানো হয়েছে, ওই মনে করো ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখলা, মানে 2 দেখলা, আমার সাউন্ড অফ করে দিলা, কারণ আমার সাউন্ড আমার নিজেরই শুনতে মন চায়, তোমাদের আরও শুনতে মন চাবে। আমি শুনে দেখছি মানে কী ধরনের বিরক্তিকর আমার বলার ভয়েস। আর দেখো আমি সিঙ্গার না, সো এত সুন্দরভাবে কথা আমি আসলে মনে করো মাঝে মাঝে দেখবো কথার মধ্যে একটু আঞ্চলিক ভাষার কথা চলে আসে, ঠিক আছে। এখন মানে কি বলা যায়, মানে আমি আসলে মানে তোমার আমার বাসায় একটা ছোট ভাই আছে, ওই যখন ওই আগে থাকতো ইটালিতে, ওই আসার পরে আমাকে অনেক সুন্দরভাবে কথা বলতো। আমি যখন ফার্স্টে তোমাদের গত বছর আমি জয়েন করছি 2015-তে, জয়েন করার পরে আমি ভাবছিলাম যে ওর কাছ থেকে হচ্ছিলো নিব, তালিম নিতে হবে, এবং খুব সুন্দরভাবে কথা বলে যে তুমি এটা করছো, খাচ্ছ। আমার অবস্থা হচ্ছিলো যে তোমাদের যে একটা নাটক ছিল না মোশাররফ করিমের, আমি খুব চেষ্টা করি যে তোমাদের শুদ্ধ ভাষা কথা বলার জন্য, বাট মানে অনেক সময় হয় না, ঠিক আছে। সো এটার জন্য একটু মিউট করে দেখতে পারো, কারণ সাউন্ড তো শোনা দরকার, তুমি তো অলরেডি আমার এখান থেকে সাউন্ড শুনেই যাচ্ছ, তো বাসায় যে জাস্ট একটু কোড করে দেখবা যে কীভাবে কোডটা করা হয়েছে। আচ্ছা, যারা একটু লেট করে আসো প্লিজ নেক্সট ক্লাস থেকে লেট করে আসো না। ফার্স্ট হলো আমি প্রায় 9:55 ঢুকবো ক্লাসে, 1-2 মিনিট লেট হতে পারে, ম্যাক্সিমাম 5 মিনিট। আমি ঢুকার পরে 5 মিনিট পরে দরজা বন্ধ করে দেবো, ঠিক আছে, এটা বন্ধ করে দেবো দরজা, তো বন্ধ করে দেবো, নেক্সটে আসতে পারবো না, সরি। কারণ তোমরা যখন আসো তুমি মানে একটু 5 মিনিট পরে আসবা, 5 মিনিট পরে এসে পরে আমার কিছু বুঝবো না পড়া, তো ওই তুমি একটু অসহায়ের মতো আমার দিকে তাকায় থাকবা, আমার খারাপ লাগবে যে একজন অসহায়ের মতো তাকায় রয়েছে, কিছুই বুঝতেছে না। আচ্ছা, ইনহেরিটেন্সটা হলো, দেখো নামের মধ্যে কিন্তু একটা আছে ইনহেরিটেন্স, এটা আসলে নাম আসছে হচ্ছে ইনহেরিট ওয়ার্ড থেকে। আচ্ছা, ইনহেরিট এটা বাংলা মিনিং কি? ঐতিহ্যবাহী। আর ঐতিহ্যবাহী না, ঐতিহ্যবাহী তো হেরিটেজ, ইনহেরিট, হ্যাঁ উত্তরাধিকারী। আমরা ইনহেরিটে বলি না যে ইনহেরিটলি আমি হচ্ছিল এই জিনিসগুলো পেয়ে গেছি, বাপদাদা সম্পত্তি পেয়ে গেছি, তারপর হচ্ছিল যদি কিছু যে দাদায় কিছু রেখে গেছে সেগুলো আমি পেয়ে গেছি, আসলে জিনিসটা এইটি ইনহেরিটেন্স একদম সেম এই জিনিসটাই মিন করে। ফর এক্সাম্পল, তোমার দাদা কিছু সম্পত্তি রেখে গেছে, সেটা কি হবে মনে করো এক কিছুতে, তাহলে তার মানে ধরো অনেকগুলো ছেলে থাকলো, তার ছেলেরা পাবে, মানে তোমার আব্বু পাবে, তোমার চাচারা পাবে, এরকম সামথিং। আবার তোমার আব্বু যে জিনিসগুলো রেখে যাবে তোমরা ভাই বোনরা পাবো, ঠিক না? এইটাই হচ্ছিল ইনহেরিটেন্সের প্রপার্টি। তো আমাদের ক্লাসের মধ্যে আমরা সেম এই ইনহেরিটেন্সের প্রপার্টিটা ইউজ করবো। এখানে আসলে কি করা যায়, একটা ক্লাস আর একটা ক্লাসকে ইনহেরিট করবে। আমরা কি দেখছি, একটা ক্লাসে কিছু প্রপার্টি আছে, আর একটা ক্লাসে একটা প্রপার্টি আছে, মনে করো ক্লাস এ ক্লাস বি, ক্লাস এ এর কিছু প্রপার্টি আছে, ক্লাস বি এর কিছু প্রপার্টি আছে।
এখন কি করতে হবে, ক্লাস এ এর যদি কোনো প্রপার্টি ইউজ করা দরকার, যে ধরো এরকম দরকার হলো যে ক্লাস এ এর কিছু প্রপার্টি ক্লাস বি থেকে ধার করে আনতে হবে, তাহলে সে কি করবে, ক্লাস বি থেকে কিছু প্রপার্টি নিয়ে আসতে হবে, কিছু না সম্পূর্ণ প্রপার্টি যেগুলো আসলে ক্লাস বি অ্যাক্সেস দিবে সেগুলা সে নিয়ে আসতে পারবে। এটাই হচ্ছে ইনহেরিটেন্স, যে আরেকজনের কিছু প্রপার্টি আমার মধ্যে নিয়ে আসা। ফর এক্সাম্পল ধরো এভাবে যদি আমি চিন্তা করি, মনে করো তুমি একটা কার্ড তৈরি করতে চাও, তাহলে কার্ড তৈরি করার কি অনেকগুলো মডেল আছে, কিন্তু আমি যদি একটা এরকম বেস মডেল তৈরি করে রাখি, যে ফার্স্টে একটা বেস মডেল আছে, যে বেস মডেলের মধ্যে দেওয়া আছে যে একটা কারের 4টা হুইল থাকবে, একটা বডি থাকবে, দ্যাটস ইট। এই জিনিসটা কি সব কারের মধ্যেই কমন প্রপার্টি না, সব প্রপার্টি সেমই করবে। মনে করো টয়োটা কি ডিফারেন্ট কার আছে না, ডিফারেন্ট মডেলের, মনে করো টয়োটা করোলা আছে, টয়োটা সেম এনএক্স এফএক্স এরকম সামথিং কিছু আছে, ধরো এনএক্স নামে একটা মডেল আছে, একটা করোলা একটা এনএক্স, ঠিক আছে, অথবা এনএক্স এফএক্স এরকম দুইটা ধরলাম, এনএক্স একটা আছে এফএক্স একটা আছে, দুইটা মডেল আছে, দুইটাই টয়োটা কোম্পানি। এখন সে কি করতে পারে, দুইটার জন্য আলাদা আলাদা মডেল তৈরি করতে পারে না, এফএক্সের জন্য একটা মডেল, এনএক্সের জন্য একটা মডেল, তাহলে দুইটা মডেল তৈরি করবো। এখন দুইটা মডেল না তৈরি করে আমি যদি এভাবে করতাম, একটা মডেল তৈরি করে রাখলাম যেটা বেস মডেল। যেমন দেখো বেস মডেল কি, যেটা হচ্ছে হলো মনে করো কারের মধ্যে 4টা হুইল থাকবে, একটা ইঞ্জিন থাকবে, একটা বডি থাকবে, এটা তো সবার মধ্যেই থাকবে, রেখে দিলাম, ঠিক আছে। এখন এই মেন প্রপার্টিটা এটা তো এনএক্সেও ইমপ্লিমেন্ট করতে হবে, এফএক্সেও ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে এই 4টা প্রপার্টি যে আমি ইমপ্লিমেন্ট করে রাখলাম, এটা কি আর আলাদা করে ইমপ্লিমেন্ট করা দরকার আছে দুইটার জন্য? একবার ইমপ্লিমেন্ট করলে হলো না, একবার ডিফাইন করে রাখলে হলো না যে আমার 4টা হুইল, একটা বডি আর একটা হচ্ছে হলো ইঞ্জিন লাগবে। এফএক্স এনএক্সের মধ্যে কমন প্রপার্টি, হ্যাঁ এটা যদি ট্র্যাক হইতো তাহলে হয়তো আরও হুইল বেশি লাগতো, বাট আমি জানি যে এনএক্স আর এফএক্স হলো সেম মডেলের গাড়ি। এখন ডিফারেন্সটা কোন জায়গায়, ডিফারেন্সটা ধরো ইঞ্জিনটা এটার মধ্যে একটু ডিফারেন্ট, বাট এটা তো ইঞ্জিন আছে, এটা একটু মডিফিকেশন করতে হবে, তাহলে ওই মডিফিকেশনটা জাস্ট অ্যাড করে দিলে হলো। এটার মধ্যে ইঞ্জিনটা একটু ডিফারেন্ট, এটা মডিফিকেশন অ্যাড করে দিল, এটারও বডি আছে এটারও বডি আছে, বাট এটার বডি কালারটা সেটা হলো ব্ল্যাক, এটা বডি কালার ধরো হোয়াইট, সেটা কি এক্সট্রা অ্যাড করে দিতে পারলো না। বাট আলাদা আলাদা এই যে বডি প্রপার্টিটা এখানেও ডিফাইন করা দরকার হয়েছে, বাট এখানেও ডিফাইন করা দরকার হয়েছে, দুইটা যদি আলাদা আলাদা ডিফাইন করতাম তাহলে রিডান্ডেন্ট হয়ে যেত না। তো এই জিনিসটা দূর করার জন্য হচ্ছে আমরা ইনহেরিটেন্স ইউজ করবো, যে একটা কমন জায়গায় একটা কমন ক্লাসের মধ্যে আমরা কিছু প্রপার্টি দিয়ে রাখবো, অন্য যে জিনিসগুলো নতুন আসবে সে মানে নতুন ক্লাসগুলো সে হলো ওই বেস ক্লাসটাকে থেকে নিয়ে আসবে, এটা হলো বেস ক্লাস। ওই যে আমরা রিকার্শনের মধ্যে পড়ছিলাম না বেস কন্ডিশন, রিকার্শন করাবো না, মানে এটা হচ্ছে হলো বেস ক্লাস, মানে হচ্ছে হলো বেস কন্ডিশনের জায়গায় টার্মিনেশন পয়েন্ট, এটা হলো আমার টার্মিনেশন পয়েন্ট। এই বেস ক্লাস থেকে বাকি সবাই হচ্ছে হলো ডিরাইভ করে নেবে। দেখো এখানে আমি দুইটা ওয়ার্ড ইউজ করছি, বেস ডিরাইভ, এটা এখন এখানে ইউজ করা হয়। বেস ক্লাসটা হলো প্যারেন্ট ক্লাস, একটা হলো বেস ক্লাস আর একটা হলো ডিরাইভড ক্লাস, দুইটা। বেস ক্লাস হচ্ছে হলো আমার ফাদার, আর ডিরাইভড ক্লাস হচ্ছে হলো আমি নিজে, চিলড্রেন। অথবা এটা এইভাবে বলা হয় প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস, এটা বলা হয়, মানে এটা আইদার প্যারেন্ট ক্লাস অথবা বেস ক্লাস, আর এটা হলো চাইল্ড ক্লাস অথবা ডিরাইভড ক্লাস, ঠিক আছে, মানে যাকে ডিরাইভ করা হয়েছে, এই দুটো নামে বুঝলাম। আচ্ছা এখানে একটা কমন প্রপার্টি হচ্ছে, মানে প্রপার্টি না, একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে হলো যে নর্মাল কথা বলি, কোনোভাবে নিও না, একজনের প্যারেন্ট কয়টা থাকতে পারে, মানে ওয়ান কাপল থাকতে পারে, ঠিক আছে, অথবা সোজা ভাষায় বলি যে মা কয়জন থাকতে পারে, একজনই, মানে রিয়েল মাদার, অন্যভাবে নিও না, নর্মালি বলছি। সো তাহলে একজন চিলড্রেনের মাদার একজনই থাকবে, একদম সেম এখানে এই প্রপার্টিটা ইউজ করা হবে, যে একজন চিলড্রেনের মানে একটা চাইল্ড ক্লাসের প্যারেন্ট ক্লাস থাকবে সবসময় একটা, এটা অল দ্য কেসে যে কোনো সিচুয়েশন, ঠিক আছে, একটু স্লাইটলি ভেরিফিকেশন আছে, বাট 99% ক্ষেত্রে 99% সবসময় আসলে একজনই থাকবে, ঠিক আছে। একটা আলাদা একটা এক্সেপশন একটা জিনিস আছে, ওটা আমরা পরে দেখবো, বাট সবসময় হচ্ছে হলো একটাই প্যারেন্ট ক্লাস থাকবে, বাট একটা প্যারেন্ট ক্লাসের মাল্টিপল চাইল্ড ক্লাস থাকতে পারে, এটা স্বাভাবিক। যেমন আমরা একটু আগেও দেখলাম যে একটা কারের দুইটা চাইল্ড ক্লাস আছে, বাট প্রত্যেকেরই একটাই প্যারেন্ট ক্লাস থাকতে হবে, ঠিক আছে। সো মোটামুটি কিওয়ার্ড এটাই। আমরা হচ্ছে এখন একটা ধরো ক্লাস ডিক্লেয়ার করি,
কোডে যাই। আচ্ছা ধরো ফর এক্সাম্পল আমাদের কথা চিন্তা করি, নর্মালি দেখো মনে করো আমি একটা পার্সন, তোমরাও কি একটা পার্সন, ঠিক আছে? তোমাদের একটা নাম আছে, একটা এজ আছে, আমারও কি একটা নাম আছে, একটা এজ আছে। স্পেশাল প্রপার্টি কি? তুমি হচ্ছে স্টুডেন্ট, আমি হচ্ছে টিচার। সে তোমার হচ্ছে হলো রেসিজম না, আমার গায়ের রং ফর্সা, আমার হলো আচ্ছা রেসিজম হলে আমি নিজেই তো নিজেকে রেসিজম করি, ঠিক আছে? সো কিছু এক্সট্রা প্রপার্টি আছে, ঠিক আছে? বাট মেন প্রপার্টি কি? নাম এস তো সবারই থাকবে, এই দুটো জিনিস ছাড়া তো মানুষই হবে না। তাহলে আমি একটা কাজ করতে পারি যে সবার জন্য আলাদা আলাদা একটা ক্লাস তৈরি করতে পারি, সবার জন্য মানে দুইটা ক্যাটাগরি জন্য। ধরো এখানে প্যারেন্ট টিচার আছে, সরি স্টুডেন্ট টিচার আছে, তাহলে স্টুডেন্টের জন্য এক ধরনের ক্লাস হবে, টিচারের জন্য এক ধরনের ক্লাস হবে। আচ্ছা এখন তোমার মধ্যে কিছু কমন প্রপার্টি আছে না? যেমন স্টুডেন্টের মধ্যে কি আছে? তার নাম আছে, এজ আছে, আদার্স আরও কিছু আছে। বাট টিচারের মধ্যে নেম আছে, এজ আছে, আদার্স আরও কিছু আছে। বাট এই নেম এজ বারবার ডিফাইন করা দরকার আছে? আমি যদি এক জায়গায় ডিফাইন করে রাখি, কারণ দেখো এই নেম এজ যদি এটা প্রাইভেট হয় তার জন্য গেটার সেটা তৈরি করতে হবে, তাহলে মানে আদার্স ইস্যুগুলো বাদ দিলাম, তুমি কোড রিডান্ডেন্সির কথা চিন্তা করো। কোড ইউজ করতে গেলে স্টুডেন্টের জন্য 2টা অ্যাট্রিবিউট আর 2টা অ্যাট্রিবিউটের জন্য আবার 4টা গেটার সেটা লিখতে হবে, তাহলে টোটাল কয়টা হলো? 6টা। আবার ঠিক এই 6টা জিনিস কি টিচারের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে না? তাহলে টোটাল কয়টা হলো? 12টা। কিন্তু আমি যদি একটা জায়গায় ইমপ্লিমেন্ট করে রাখি, বাকি জায়গায় যদি জাস্ট এটা ইনহেরিট করে নিয়ে যায়, তাহলে কি জাস্ট 6টা লিখে রাখলে হলো? এটারও কিন্তু এক্সপেরিয়েন্সটা বাড়তে থাকবে। মনে করো 3টা যদি হইতো, স্টুডেন্ট, টিচার আর মনে করো প্যারেন্টস অথবা ফাদার অথবা ধরো সামথিং এমপ্লয়ি, তাহলে 3টার জন্য মানে স্টুডেন্ট, টিচার, এমপ্লয়ি, এই 3টার জন্য 18টা এরকম অ্যাট্রিবিউট ডিফাইন করতে হতো, ঠিক আছে? বাট এটা যদি আমি এক জায়গায় ডিফাইন করে রাখি, তাহলে আসলে 6টা অ্যাট্রিবিউট ডিফাইন করলে হয়, ঠিক আছে না? ধরো তাহলে আমরা ফার্স্ট একটা পার্সন ক্লাস তৈরি করি। পার্সন পাবলিক নেম প্রাইভেট দিয়ে করি। অল্ট প্লাস ইনসার্ট, অল্ট প্লাস ইনসার্ট দিলে এটা চলে আসবে। আচ্ছা সো একটা পার্সোনাল ক্লাস তৈরি করলাম, যেটার মধ্যে হলো স্ট্রিং নেম একটা রাখলাম, আইডি এজ টাইপ একটা রাখলাম, দুটো প্রাইভেট। সো এটার জন্য একটা পাবলিক কনস্ট্রাক্টর তৈরি করলাম। দেন হচ্ছে এটা গেটার সেট তৈরি করলাম, এটা গেট সেট করার জন্য কমন একটা ক্লাস, ঠিক আছে? আচ্ছা এগুলো আমি ওই ডিটেলস দেখালাম না কীভাবে তৈরি করা হয়েছে, এটা তো অলরেডি আমরা জানি কীভাবে তৈরি করা হয়। কেউ কি আছে এরকম জানো না? এরপরে আমরা 2টা ক্লাস তৈরি করি, একটা হলো স্টুডেন্ট। ধরো তার নিজের একটা দিলাম যে স্টুডেন্ট এস আইডি রাখলাম, স্টুডেন্ট আইডি। দেখো এই 2টা জিনিস কিন্তু এই 2টা জিনিস কি টিচারের দরকার আছে? সিজিপিএ, স্টুডেন্ট আইডি এত দরকার নেই, ঠিক আছে? সো এটা জাস্ট হচ্ছে হলো স্টুডেন্টের জন্য। আচ্ছা এবার একটা হচ্ছে হলো টিচার ক্লাস তৈরি করি। প্রাইভেট স্ট্রিং আর হচ্ছে হলো
ডিপার্টমেন্ট, জাস্ট একটাই রাখি, কোন ডিপার্টমেন্টে সে টিচার, ঠিক আছে, কোন ডিপার্টমেন্টে সে পড়ে। এখন আপাতত এই দুইটা কি নর্মাল ক্লাসের মতন না। এখন ওই পার্সোনাল ক্লাস থেকে এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে কি আমরা কোনো কিছু যোগসূত্র করাইতে পারছি? দেখো, সো আমার পার্সোনাল ক্লাস যেরকম আছে নর্মাল একটা ক্লাস, স্টুডেন্ট ক্লাস যেরকম আছে এটা কি একটা নর্মাল ক্লাস, বাট এর দুইটার মধ্যে কোনো রিলেশন আছে যে ইনহেরিট করে নিয়ে আসছে অথবা আসি নাই? এখানে আমার করতে হবে হচ্ছে হলো এই ইনহেরিটেন্সের জিনিসটা নিয়ে আসতে হবে। ইনহেরিটেন্স করে হচ্ছে হলো এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে, এক্সটেন্স পার্সন। ইরোডটা পরে আসতেছে। সো পাবলিক প্লাস স্টুডেন্ট, তুমি যাকে এক্সটেন্ড করতে চাও, মানে যাকে তুমি ইনহেরিট করতে চাও, যেখান থেকে কিছু তুমি প্রপার্টি নিয়ে আসতে চাও, সেটা যা সবে হচ্ছে হলো এক্সটেন্ড পার্সন। বুঝা গেছে? হ্যাঁ, পার্সোনাল ক্লাসে যা আছে এখানে চলে আসতেছে, এক্সেপ্ট প্রাইভেট অ্যাট্রিবিউটগুলো। আমি কি বলছিলাম? প্রাইভেট means it always private in any situation। কোন ক্ষেত্রে তোমার এই যে আমার স্টুডেন্ট যে ক্লাস আছে, সরি পার্সন যে ক্লাস আছে, পার্সন ক্লাসে যে এই দুইটা প্রপার্টি তুমি এই দুইটা জিনিসের বাইরে তুমি নিতে পারবা না কার্লি ব্রেসের বাইরে। এটা এখন তুমি এক্সটেন্ড করো আর যাই করো, বাট পাবলিক জিনিসপত্রগুলো তুমি নিতে পারবা না। তাহলে কি পাবলিক এই যে এই জিনিসগুলো ওখানে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এখন তুমি প্রাইভেট পাবলিক যদি আরেকটা জিনিস দিতে পারো, মনে করো পাবলিক স্ট্রিং স্ট্যাটাস, মানে স্টুডেন্টের স্ট্যাটাসটা কি, ঠিক আছে, এই জিনিসটা তুমি ওখানে পাবা। এটা এই জিনিসটা কারণ কি এটা হলো পাবলিক। সো ইনহেরিট করলে তুমি সব কিছুই পাবা এক্সেপ্ট প্রাইভেট। ইনডাইরেক্টলি আমি গেট নেম সেট নেম দিয়ে দিতেছি, এটা দিয়ে তো ওখানে এক্সটেন্ড করা এক্স্যাক্টলি। এই জিনিসগুলো পাবলিক সব কিছু ওখানে থাকবে, ঠিক আছে, শুধুমাত্র প্রাইভেট জিনিসগুলো পাবা না। ফর এক্সাম্পল তুমি মনে করো প্যারেন্টসের কাছ থেকে তুমি কিছু ইনহেরিট করতে হবে, সব কিছু পাবা, তার যদি কিছু প্রাইভেট কিছু প্রপার্টি থাকে সেগুলো তো তোমার মানে পাওয়ার কথা না। সেগুলো মানে তুমি যেগুলো হলো তুমি জানো, ধরো তোমার সে এরকম যদি থাকে তোমার আব্বু কিছু মানে তুমি হচ্ছে হলো অবাধ্য সন্তান, তার জন্য তোমার হলো কিছু মানে সম্পত্তি হচ্ছে হলো সে ই করে রাখছে, গোপন করে রাখছে, তাহলে তো গোপন সম্পত্তি তুমি পাবা না, ওটা প্রাইভেট সম্পত্তিটা, ঠিক আছে। বাকি যেগুলো তুমি জানো, মানে আমি জানি কোনগুলো পাবলিকগুলো, সে পাবলিকগুলো তুমি ইনহেরিট করে নিয়ে আসতে পারবে, ঠিক আছে। সো অ্যাট এনি কেস তুমি ওই প্রাইভেট জিনিসগুলো তুমি ইনহেরিট করে নিয়ে আসতে পারবো না, এক্সটেন্ড করে নিয়ে আসতে পারবো না। আমরা আসলে ইনহেরিট এই ওয়ার্ডটা আর ইউজ করবো না, নর্মাল আমরা বলবো যে ইনহেরিট মানে তো আমরা এখানে জানি কি এক্সটেন্ড করা, ঠিক আছে। এই এক্সটেন্ড করা মানে হলো ইনহেরিটেন্স। সো এখানে কিন্তু তুমি আদার্স আর কোনো ক্লাস দেখতে পারবো না। তুমি যদি দুইটা ক্লাস থেকে ইনহেরিট করতে চাও, আমি কি বলছিলাম করা যাবে? সো এটা কিন্তু একটা কোশ্চেন থাকতে পারে, মনে করো যে তোমাদের কোডের মধ্যে আমি একটা ভুল কোড দিয়ে দিতে পারি যে দুইটা অ্যাকশন করছে, বা দুইটা অ্যাকশন কি করা যাবে অ্যাট এ টাইম, শুধুমাত্র একটাকেই তুমি অ্যাকশন করতে পারবা। এখন এখানে দেখো একটা জিনিস সে ইরর দিতেছে, there is no default constructor available in person class। আচ্ছা, এটা কেন বলছে? এটা বলছে হচ্ছে হলো দেখো আমার হচ্ছে হলো পার্সন ক্লাসের মধ্যে আমি একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করছি না, বাট সেই কনস্ট্রাক্টরটা কি প্যারামিটার সহ না, জিনিসটা বোঝা গেছে? মানে ওখানে কি প্যারামিটার সহ একটা কনস্ট্রাক্টর আছে, প্যারামিটার ছাড়া কি কোনো কনস্ট্রাক্টর আছে? বাট আমি যখন একটা পার্সন ক্লাস তৈরি করতে যাব তখন কি প্যারামিটার ছাড়া আমি একটা কনস্ট্রাক্টর তৈরি করতে পারি না? তখন আসলে এটা কি করে, এটা কিন্তু আসলে ইন্টারনালি ওই পার্সন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে, পার্সোনাল অবজেক্ট তৈরি করে না, পার্সন ক্লাসের জিনিসপত্র ইনহেরিট করে নিয়ে আসার জন্য ওইটারও তো কনস্ট্রাক্টর কল করতে হবে, তাহলে ওই জিনিসপত্রগুলো পাবে কীভাবে? তো ওইখানেও তোমার একটা ডিফল্ট কনস্ট্রাক্টর রাখতে হবে, মানে ফাঁকা একটা কনস্ট্রাক্টর, ঠিক আছে। জাস্ট লাইক হচ্ছে হলো পাবলিক পার্সন, দ্যাটস ইট, মানে ফাঁকা একটা কনস্ট্রাক্টর লিখে রাখবে,
কারণ আমি যখন স্টুডেন্টের একটা ক্লাস তৈরি করবো, স্টুডেন্টের অবজেক্ট তৈরি করতে গেলে কি আমি এরকম একটা অবজেক্ট তৈরি করতে পারবো না? স্টুডেন্ট st ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, এটা করা যাবে না? এটা করলে আসলে কি করবে, ভিতরে তো সে আবার পার্সন ক্লাসে গিয়ে ইনহেরিট করতেছে, তার পার্সন ক্লাসের প্রপার্টিগুলো আনার জন্য সেখানে হয়তো সে কনস্ট্রাক্টর কল করবে। তাহলে এরকম যদি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর না থাকে, তাহলে এরকম সে ফাঁকা কনস্ট্রাক্টর কল করবে কোথা থেকে? এর জন্য এখানে একটা ফাঁকা কনস্ট্রাক্টর করে রাখতে হবে। এটা আরেকটা ওয়ে আছে, অন্য ওয়ে তো করা যায়, এই জিনিসটা এই রোডটা সলভ করা যায়। এটা পরে দেখব। অটো করে দাও তুমি আমরা যখন গেটের সাথে অটো করে দাও। হ্যাঁ, এটা অটো করতে পারবা। এই অল্ট প্লাস ইনসার্ট দাও, জেনারেটে যাও, কনস্ট্রাক্টরে যাও, এখানে এই যে সিলেক্ট নাম দাও, ঠিক আছে? মানে এটা প্যারামিটার ছাড়া মানুষ, বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা ইনহেরিট করব কিভাবে? জাস্ট যে ক্লাসটা অন্য একটা ক্লাসকে ইনহেরিট করতে চায়, শুধুমাত্র ওই ক্লাসের মাঝখানে আমি হলো এক্সটেন্ড কিওয়ার্ডটা লিখে দিব। কি কি জিনিস ইনহেরিট করে আনতে পারবে? অনলি পাবলিক। আসলে এখানে মানে ইন্টারনালি এখন হলো ভিতরের মধ্যে ওই যে পাবলিক যে ফাংশনগুলো আছে, সেই ফাংশনের কোডগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, মানে ইন্টারনালি এখানে অ্যাড হয়ে গেছে, যেটা আমি আসলে দেখতে পাচ্ছি না, বাট কিন্তু ভিতরে ব্যাকগ্রাউন্ডে এটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, অ্যাড হয়ে গেছে কেমনে এটা বোঝার জন্য ধরো আমি এখানে একটা প্রিন্ট ফাংশন লিখি, পাবলিক ভয়েড প্রিন্ট। এখন এখানের মধ্যে যদি কোনো একটা ফাংশন থাকতো, সেই ফাংশন কি নর্মাল আমি ফাংশন কল করলে লিখে ফেলা যায় না? আচ্ছা দেখো, পার্সন ক্লাসের মধ্যে একটা ফাংশন কি ছিল, পার্সন ক্লাসের মধ্যে প্রপার্টি কি ছিল? নেম ছিল আর হলো এজ ছিল। তাহলে নেম কি ছিল? প্রাইভেট, সেটা তো এখানে চলে আসে নাই, বাট পাবলিক জিনিসগুলো আছে। এখন নেম আনার জন্য আমি কি করতে পারি? গেটার সেটার ইউজ করতে পারি না, মানে গেট দিয়ে হচ্ছে নিয়ে আসতে পারি। তাহলে আমি যদি গেট দিয়ে নিয়ে আসতে চাই, ধরো এ সাউন্ড গেট চলে আসছে না, গেট নেম গেট এজ। বাট তুমি যদি এখন কোনো অ্যাট্রিবিউট আনতে যাও, ওখানে কি ছিল? নেম ছিল না, নেম আসছে, এজ ছিল, এজ আসছে, আরেকটা কি ছিল? স্ট্যাটাস, এটা আসছে না? কারণ কি? স্ট্যাটাসটা হচ্ছিল আসলে ইন্টারনালি কিন্তু ওই কোডগুলো এখন অ্যাড হয়ে গেছে। স্ট্যাটাসটা দেখো, আমরা কি বলছিলাম গ্লোবাল ভেরিয়েবলগুলো একটু বোল্ড কালারে থাকে না? স্ট্যাটাসটা কি ওখানে গ্লোবাল ভেরিয়েবল ছিল না? এখানে কি ইনহেরিট করার পরে তো এটা আমার কাছে তো এখন একটা ভেরিয়েবল হিসাবে চলে আসছে। সো এখন আসলে ওই কোডগুলো আমার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, এক্সেপ্ট প্রাইভেট জিনিসগুলো, পাবলিক জিনিসপত্রগুলো আমার এখানে চলে আসছে। সেটা বোঝা গেছে? না, ভ্যালুগুলো তো তুমি সেট করবা, সেট করলে তো তোমার আসলে এখন হলো এই স্টুডেন্ট আর পার্সন মিলে একটা ক্লাস তৈরি হয়েছে, ঠিক আছে? এখন তুমি যখন ভ্যালু সেট করবা, ওখানে ভ্যালু সেট হবে, ভ্যালু যখন আনবা ওখানে যদি হ্যাঁ তুমি যদি ডিফল্ট ভ্যালু দেওয়া থাকে, ডিফল্ট ভ্যালু সহজ চলে আসবে। না, ওখানেও চেঞ্জ হবে, দুইটা মিলে এখন একটা ক্লাস সেম, ঠিক আছে? দুইটা মিলে এখন একটা ক্লাস হিসাবে কনসিডার করো। শোনো, তুমি ইনহেরিটেন্সের সময় যখন তুমি স্টুডেন্ট পার্সন এইটাকে ইনহেরিট করলা, তখন এই দুইটা মিলে হলো একটা ক্লাস হয়ে যাবে, বুঝা গেছে? একটা ক্লাসে যেভাবে তুমি প্রপার্টিগুলো ইউজ করো একদম সেম এখানে প্রপার্টিগুলো ইউজ করতে হবে। ফর এক্সাম্পল তুমি এখানে এটাও ইউজ করতে পারো, দিস ডট স্ট্যাটাস। আমি কি বলছিলাম? দিস হচ্ছে হলো নিজের যে প্রপার্টিগুলো ইউজ করবে। এখন এখানে কোনো ইউজ দিছে, দ্যাট মিনস স্ট্যাটাস আমার নিজের প্রপার্টি হয়ে গেছে, কারণ ওটা পাবলিক। যে প্রাইভেট হতো তাহলে আমি ইউজ করতে পারতাম না। তাহলে এখন আমি যদি ধরো বাকিগুলো যদি আমি প্রিন্ট করি, সে গেট নেম প্লাস স্পেস গেট এজ প্লাস, ঠিক আছে? জাস্ট নরমাল একটা প্রিন্ট করে দিলাম, ক্লিয়ার? এখন সেম জিনিসটাই আমরা হলো টিচার ক্লাসে করতে হবে। তো টিচার ক্লাসেও ধরো আমি একটা এরকম প্রিন্ট লিখি। আচ্ছা, এখানে আরও একটা জিনিস লিখতে পারবো, সেটা হচ্ছে হলো স্টুডেন্টের সিজিপিএটা, এটাও প্রিন্ট করে দিই।
স্টুডেন্ট আইডি প্লাস স্পেস হচ্ছে হলো আমাদের স্টুডেন্ট ক্লাস নেই টিচার ক্লাসের মধ্যে সেম একই জিনিসই করা যাবে তাহলে স্টুডেন্ট ক্লাসের মধ্যে দেখো আমার নিজের প্রপার্টিগুলো ইউজ করলাম আমি যাকে জেভ করে নিয়ে এসেছি সেখানে প্রপার্টিগুলো ইউজ করলাম ওখানে যদি কিছু ফাংশন থাকে সেই ফাংশন ইউজ করবো তো ইউজ করা যাবে অন্য প্রপার্টি মানে অন্য যদি ইনহেরিটেন্স এইগুলা তো আমি যদি বলি যে একটা ক্লাসকে আমি ইনহেরিট করে নিয়ে আসছি তাহলে ওই যে মানে রিলেশনটা বোঝা যাবে যে কে কাকে ইনহেরিট করছে তো এখানে আসলে ইনহেরিট করছে কে স্টুডেন্ট ইনহেরিট করছে পার্সন অলওয়েজ মনে রাখবা একটা ফাংশন মানে একটা ক্লাস অনলি একটা ক্লাসকেই ইনহেরিট করতে হবে এর চেয়ে বেশি কোনো ক্লাসকে সে ইনহেরিট করতে পারবে না যদি টিচার স্টুডেন্ট ইনহেরিট করে তাহলে কি পার্সোনাল এগুলো যাবে এর একটা মজার বিষয় এখন যদি টিচার যদি স্টুডেন্টকে ইনহেরিট করতো টিচার পার্সনকে ইনহেরিট করে না টিচার করছে স্টুডেন্টকে এখন বলো পার্সোনাল জিনিসপত্র কি টিচার পাবে কোশ্চেনে বুঝতে পারছো পার্সন আছে এটার জন্য এরকম গ্রাফ ইউজ করতে হবে মানে যখন তোমার পরীক্ষার সময় আসে পার্সনকে ইনহেরিট করছে কে স্টুডেন্ট এরকম ভাবে লিখতে হবে এখন স্টুডেন্টকে ইনহেরিট করতেছে মানে যেটা লজিক্যালি পসিবল না ধরো করলাম ঠিক আছে তাহলে টিচার ইনহেরিট করতেছে স্টুডেন্টকে এক হিসাবে পসিবল তোমার যদি এখান থেকে ইউএল থেকে পাস করে আমাদের কলিগ হিসেবে যদি জয়েন করো তাহলে তো হবে ঠিক না তোমাদের অনেকে কিন্তু জয়েন করছে জানো না তোমাদের যে খায়ক স্যার কিন্তু তোমাদের ইউএল থেকেই পাস করে বের হয়ে এখানে জয়েন করবে তো তোমাদের কিন্তু ভালো চান্স আছে এক সময় মনে করো আমাদের সাথে কলিগ হিসেবে বলি না যদিও পর্যন্ত আমরা বাচ্চা থাকি আচ্ছা সো টিচার স্টুডেন্টকে ইনহেরিট করলো এখন আমার কোশ্চেনটা হচ্ছিল পার্সনের যে জিনিসপত্রগুলো ছিল অ্যাট্রিবিউটগুলো ছিল সেগুলো কি টিচারের মধ্যে আসবে যেরকম হলো স্টুডেন্টের মধ্যে ছিল আসবে কেন না কারণ ওইটার জন্য প্রাইভেট ওইটার জন্য ইনহেরিট করছে কিন্তু আরেকটা ইনহেরিট হইতে যদি ঢোকা হয় আই গেস আচ্ছা যারা কোশ্চেন অ্যান্সার দিছো থ্যাংক ইউ রং রাইট যাই হোক মানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যারা অ্যান্সার দাও নাই তাদের জন্য হয়তো মিডিয়ায় সমস্যা হবে তো পার্সন আসলে ইনহেরিট মানে স্টুডেন্ট ইনহেরিট করছে পার্সনকে আমি কি বলছিলাম একটা ইনহেরিট করলে ওই ক্লাস দুটো একসাথে হয়ে যায় তাহলে এই দুটা কি এখন এক ক্লাসের মতো হয়ে গেছে না দেন টিচার ইনহেরিট করতেছে স্টুডেন্টকে তাহলে টিচার স্টুডেন্টের মধ্যে তো পার্সোনাল অ্যাট্রিবিউটগুলো অলরেডি চলে আসছে টিচারের মধ্যে সব ইনফরমেশন আসবে পার্সোনাল ইনফরমেশন শুধুমাত্র আসবে না স্টুডেন্টের যে দুইটা জিনিস যে ছিল এই দুইটা জিনিস এটা প্রাইভেট এর জন্য আসবে না বাট এটা যদি গেটের সেটের মধ্যে থাকে তাহলে সেটার মাধ্যমে দিয়েও এখানে আসবে ঠিক আছে সো যত ধাপেই তোমার ইনহেরিটেন্স হোক তোমার যদি উপরের লেভেলও থাকে এটা যদি 100 লেভেল উপরেও থাকে সেখান থেকেও জিনিসপত্র এখানে আসবে যদি সেটা পাবলিক হয় ঠিক আছে সো প্রাইভেট হলে সেগুলো আসবে না বাট প্রাইভেটে যদি ডেটা সেটার যদি গুলো থাকে তাহলে সেগুলো দিয়ে তুমি অ্যাক্সেস করতে পারবে জিনিসটা ক্লিয়ার সো এই যে একদম সেম তোমার দাদার যে জিনিস আছে সেগুলো তোমার আব্বু পাবে আর এটা যদি আব্বু না খেয়ে ফেলে তাহলে সে কি করবে চিলড্রেন পাবে ঠিক আছে বাট এখানে মাঝখানে কেউ ধ্বংস করে ফেলে না এরা খুবই ভালো মানুষ নাহলে তো এটা একটা গান শুনছিলা জেমসের একটা গান ছিল তোমরা তো মনে হয় আগের দিনে গান শুনো আগের দিনে না মানে এটা হলো আমাদের সময় ভালো গান ছিল মানে গানের কি মানে কথাটা ছিল এরকম যে এক পুরুষে করে ধরে আরেক পুরুষে খায় আরেকবার আচ্ছা সামথিং যায় হ্যাঁ ওই জিনিস এখানে করে না এখানে কেউ উধাও হবে না সব জিনিসই ইন অর্ডারে চলে আসবে ঠিক আছে সেটা এখন যে ধাপে উপরে হোক এটাকে বলা হয় মাল্টি লেভেল ইনহেরিটেন্স কয়েকটা লেভেলে তুমি ইনহেরিট করতেছো এটা হচ্ছিল সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স আর এটা হচ্ছিল মাল্টি লেভেল ইনহেরিটেন্স যে তুমি কয়েকটা ধাপে ইনহেরিট করতেছো ফার্স্টে এখান থেকে এখানে প্রপার্টি আসতেছে এই দুটো প্রপার্টি তারপর এখানে আসতেছে যেমন দেখো এখানে প্রপার্টিগুলো তো এটার মধ্যে আসছে এখন ওই প্রপার্টিগুলো এখানে তা থাকবেই প্লাস হলো স্টুডেন্টের যদি কোনো এক্সট্রা পাবলিক প্রপার্টি থাকে সেগুলোও এখানে চলে আসবে
ঠিক আছে? তার শুধুমাত্র পার্সন কি করে। এখন আমরা ধরো এখানে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করি, অল ইনসার্ট কনস্ট্রাক্টর। হ্যাঁ, এখানে কনস্ট্রাক্টর এটা একটা ক্লাস, এটার তো একটা কনস্ট্রাক্টর থাকতে পারে না, মানে আমরা কাজের সুবিধার জন্য। আচ্ছা, এখানে যখন কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে গেলাম, এখানে থেকে আমার দুইটা অপশন চাচ্ছে, পার্সন ফাঁকা অথবা পার্সন এটা সহ। এটা কেন যাচ্ছে বলতে পারবা? আমি তো কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতেছি স্টুডেন্টে, কারণ তাও এই অপশনগুলো যাচ্ছে কেন? হ্যাঁ, কারণ হচ্ছিল কাইন্ড অফ, এখানে হলো তুমি যখন স্টুডেন্ট একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতেছো, স্টুডেন্ট এখন পার্সন তো আলাদা ক্লাস, তুমি অবজেক্ট তৈরি করতেছো না, তুমি অবজেক্ট তৈরি করবা শুধুমাত্র স্টুডেন্টের। বাট পার্সনের যে জিনিসপত্র মানে অ্যাট্রিবিউটগুলো আছে তাদের উপর তো ইনিশিয়ালাইজ করা হইতে পারে, তাদেরও তো অধিকার আছে যে আমি ইনিশিয়ালাইজ হবো। স্টুডেন্টের যেমন আছে, পার্সনের যেমন আছে, ঠিক আছে? এখন পার্সনের অ্যাট্রিবিউটগুলোকে ইনিশিয়ালাইজ করতে গিয়ে পার্সনের কনস্ট্রাক্টর কল করতে হবে না? এখন তুমি পার্সনের কোন কনস্ট্রাক্টরটা কল করবা, এইটা না এইটা, সেটা তোমার কাছে জানতে যাচ্ছে। এটা ফাঁকা মানে কোনো প্যারামিটার ছাড়া, আর এগুলো প্যারামিটার সহ। ধরো আমি প্যারামিটার সহটা করলাম। এরপর হলো নর্মাল আগের মতন যে তুমি ওই কনস্ট্রাক্টরের মধ্যে কি কি প্যারামিটার রাখতে চাও, এটা হলো স্টুডেন্ট প্রপার্টিগুলো, স্টুডেন্ট আইডি আর হলো সিজিপিএ। ধরো আমি সবগুলো নিয়েই করি। ওকে, এবার দেখো জিনিসটা কি দাঁড়িয়েছে। তাহলে স্টুডেন্টের কনস্ট্রাক্টর সে ফার্স্ট এখানে দিছে স্টুডেন্ট আইডি আর হলো সিজিপিএ, একদিকে চলে গেছে, ঠিক আছে? তার সাথে সাথে কি দিছে, নেম এজ। নেম এজ কি এখানে আছে? ওটা তো ওখানে প্রাইভেট, বাট নেম এজ তো পার্সনের মধ্যে লাগতে পারে, ঠিক না? সেজন্য সে একসাথে নিয়ে নিছে। এখন ওখানে পাঠাবে কিভাবে? একটা হলো গেটার সেটার ইউজ করে, আরেকটা কি করা যায়, ওটা কনস্ট্রাক্টর ইউজ করে। ওটা কনস্ট্রাক্টর ইউজ করার জন্য করতে হয় হলো সুপার। গত ক্লাসে আমরা পড়ছিলাম না দিস কিওয়ার্ড। দিস কিওয়ার্ড কি? নিজের জিনিসকে রেফার করার জন্য। আর সুপার কিওয়ার্ড হচ্ছে হলো তোমার প্যারেন্টের কোনো জিনিসকে রেফার করার জন্য। সো আমি যদি প্যারেন্টের কনস্ট্রাক্টরকে কল করতে চাই, জাস্ট লিখবো সুপার, মানে আমি কি করতাম কনস্ট্রাক্টর কল করতে কি ক্লাসের নাম দিতে হইতো, ব্র্যাকেট প্যারামিটারগুলো ব্র্যাকেট ক্লোজ। এটা কি স্ট্রাকচার না? আমি যখন স্টুডেন্টের আমি একটা অবজেক্ট তৈরি করতে যাব, ঠিক আছে, ওখানে কি করতে হবে, স্টুডেন্টের ক্লাসের নাম ব্র্যাকেট প্যারামিটারগুলো দিয়ে দিতে হবে। আর এখানে হচ্ছে হলো তোমার সুপার দিতে হবে। কেন? এটা আসলে তোমার কাজের সুবিধা করার জন্য, যে তোমার আসলে সুপার ক্লাসটা কে, প্যারেন্ট ক্লাস কে, সেটা তোমার নিজে লেখার দরকার নেই। তুমি জাস্ট সুপার লিখে দিবা, সে নিজে আইডেন্টিফাই করে নেবে যে আমার সুপার ক্লাসটা কে, মানে সুপার মানে হচ্ছে আমার প্যারেন্ট ক্লাসটা কে, সে তার কনস্ট্রাক্টরকে কল করে দিবে। এখন কি প্যারেন্ট ক্লাসের মধ্যে এরকম একটা কনস্ট্রাক্টর আছে না, সে কনস্ট্রাক্টরকে কল করবে। তাহলে সুপার কিওয়ার্ড দিয়ে একটা হলো সুপার ব্র্যাকেট যদি দেই, তাহলে হচ্ছিল সুপার কিওয়ার্ড দিয়ে আমি হলো আমার প্যারেন্ট ক্লাসের জিনিসপত্র অ্যাক্সেস করতেছি। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আছে, এটা হলো সুপার দিয়ে কনস্ট্রাক্টর কল করা। তাহলে কনস্ট্রাক্টর কল করবো কি হবে, জাস্ট সুপার লিখবো, ব্র্যাকেট দিয়ে প্যারামিটার দিয়ে শেষ করে দিব। এখানে তুমি যদি চাও এই কনস্ট্রাক্টরটাও কল করতে পারো, ফাঁকা, ঠিক আছে? এটাও তো একটা কনস্ট্রাক্টর। এটা করলে অসুবিধা হবে কি, এক্স্যাক্টলি ভ্যালুগুলো পাস হলো না, নেম এজ তুমি যেটা পাঠালে না সেট হলো না, তাহলে পরবর্তীতে যদি প্রিন্ট করতে যাও তাহলে নাল পাবা, সোজা হিসাব। এক্সেপ্ট তুমি যদি এখানে গেটার সেটা ইউজ না করো। এখন সুপারের মধ্যে কি একটা ভেরিয়েবল ছিল না, স্ট্যাটাস। এখন সুপার কিওয়ার্ডটা এই জায়গায় খুবই কাজে লাগে। ধরো আমি এখানে আবার একটা আমার স্ট্যাটাস রাখলাম, আচ্ছা এখন কি দুইটা স্ট্যাটাস হয়ে গেছে না, স্টুডেন্ট ক্লাস একটা স্ট্যাটাস, আবার হলো পার্সন ক্লাসও একটা আছে স্ট্যাটাস। এখন যদি আমি কোনো সময় স্ট্যাটাস সেট করতে চাই, ধরো আমি এখানে স্ট্যাটাস সেট করতে চাই যে স্ট্যাটাস ইকুয়াল টু হচ্ছে হলো মনে করো অ্যাক্টিভ, এটা আসলে কোনটা ইউজ হইতেছে, এইটা না পার্সন? এটা
স্টুডেন্টটা ইউজ হবে না পার্সোনালটা? কেন? কিছুই দেয়নি, তাহলে এটা না। আচ্ছা, আসলে এটা হলো এই স্ট্যাটাসটাকে রেফার করতেছে। কারণটা কি? কারণ হচ্ছে হলো তোমার লাস্ট ক্লাসে আমি বলছিলাম সব সময় সবাই লোকালগুলাকে আগে প্রায়োরিটি দেবে, ঠিক আছে? সো এখানে লোকাল কে স্ট্যাটাস, ওটা কি একটু দূরে না? এভাবে চিন্তা করবো, এটা তো প্যারেন্টে যেতে হবে, আর এটা তো আমি এখানে স্ট্যাটাস হয়ে যেতে, কেন আমি ওখানে যাবো? এটা সব জায়গায় এই কাজটা করে। ফার্স্টেই তুমি সবসময় লোকালগুলোকে প্রায়োরিটি বেশি দেয়, দেন তারপর হচ্ছে গ্লোবালিজম। এখন তোমার যদি দরকার হয় যে না আমি এই স্ট্যাটাস ইউজ করবো না, আমি হলো পার্সোনাল স্ট্যাটাস ইউজ করবো, তখন কীভাবে অ্যাক্সেস করতে হবে? এক্স্যাক্টলি, সুপার ডট স্ট্যাটাস। তখন আমি ইউজ করবো হচ্ছে হলো এটা এখন হবে হচ্ছে হলো ওই আমার প্যারেন্টের যে স্ট্যাটাসটা আছে সেটাতে আমি চেঞ্জ করব। জিনিসটা বোঝা গেছে? তাহলে দিস কিওয়ার্ডটা হচ্ছে হলো আমার জিনিস রেফার করার জন্য, আর সুপার হচ্ছে হলো প্যারেন্টের জিনিস। সো দিস দিয়ে কিন্তু প্যারেন্টের জিনিস রেফার করা যায়, বাট ওই সময় যদি দেখতে হবে যে দুইটার মধ্যে কনফ্লিক্ট আছে কিনা। যদি কনফ্লিক্ট না থাকে, এখানে সে ধরো এখানে এই স্ট্যাটাসটা নাই, তাহলে আমি যদি দিস ডট স্ট্যাটাস দিলাম তাহলে কোনটাকে রেফার করতে হবে? প্যারেন্টটাকে। এটা কিন্তু একটু কনফিউজিং যে আমি যদি দিস ডট স্ট্যাটাস যদি দেই, এক সময় সে আমার নিজেরটাকে রেফার করতেছে, আরেক সময় হচ্ছে প্যারেন্টটাকে। বাট খেয়াল রাখতে হবে যে আমার এখানে স্ট্যাটাস আছে কিনা। যদি আমার এখানে স্ট্যাটাস না থাকে, দিস ইউজ করবে হচ্ছে প্যারেন্টের স্ট্যাটাসটাকে। বাট যদি আমার এখানে স্ট্যাটাস থাকে তাহলে দিস ইউজ করবে হচ্ছে এই স্ট্যাটাস। আর সুপার অলওয়েজ আমার প্যারেন্টের স্ট্যাটাসটাকে অ্যাক্সেস করবে। দিস না দেওয়া থাকলে ডিফল্ট ভাবে তো সেটা ওই লোকাল কি ডিক্লেয়ার করে, যদি আর কি দেওয়া থাকে। হ্যাঁ, যদি দিস না দেওয়া থাকে তাহলে মানে কোনো কিছু যদি দেওয়া না থাকে লোকালটাকে প্রেফার করবে, আর যদি লোকাল না থাকে তাহলে সব অটোমেটিক তো চলে যাবে। মানে ফার্স্টে সে লোকালি খোঁজ করবে যে লোকালি স্ট্যাটাস নামে কোনো ভেরিয়েবল আছে কিনা, যদি থাকে তাহলে লোকালটা ইউজ করবে, আর যদি না থাকে তারপরে হচ্ছে হলো প্যারেন্টে। বাট সুপার ডট যদি আমি কিছু দেই তাহলে এটা অলওয়েজ প্যারেন্টকে রেফার করবে। টিচারের যদি আমি মানে স্টুডেন্টকে এক্সটেন্ড করি, তাহলে টিচারের ওই ক্লাসের যদি আমি কি করি সুপার ডট স্ট্যাটাস, তাহলে হচ্ছে হলো ইমিডিয়েট যেটা আগে আছে, হ্যাঁ ইমিডিয়েট যেটা আছে সেটা কি হলো আগে। কিন্তু স্যার স্টুডেন্টের মধ্যে তো পার্সোনাল গুলো আছে। বুঝলাম না। স্টুডেন্টের মধ্যে হ্যাঁ, বাট স্টুডেন্টের মধ্যে এই স্ট্যাটাসটা কি এটা আগে না, তখন ইউজ করবো হলো স্টুডেন্টের না। যখন আমরা টিচার মধ্যে স্টুডেন্টকে অ্যাক্সেস করছি তখন তো পার্সোনাল আছে, তখন মানে আমি যদি সুপার লিখি তখন কি স্টুডেন্ট হবে না? স্টুডেন্ট, হ্যাঁ। পার্সোনাল পার্সোনাল ইউজ করতে হলে তখন দিস ডট সুপার ইউজ করতে হবে। এটা হলো আস্তে আস্তে উপরে দিকে। নর্মাল সুপার হচ্ছে হলো আমার ইমিডিয়েট আগে যাকে আমি এক্সটেন্ড করছি তাকে, আর যদি এরপরেও যদি যেতে চাই তাহলে দিস ডট সুপার। ঠিক আছে? এত আপাতত এত কমপ্লিকেশন যাওয়ার দরকার নেই। জাস্ট চিন্তা করো সুপার হচ্ছে হলো প্যারেন্ট ক্লাসের জিনিসটা অ্যাক্সেস করার জন্য, দিস হচ্ছে হলো নিজের ক্লাসের জিনিসটা অ্যাক্সেস করার জন্য। তো সুপার দিস কিওয়ার্ড বোঝা গেছে? এই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিওয়ার্ড। এটা দেখা যায় সামনে অনেক জায়গা লাগবে, এবং অনেক লাইব্রেরির মধ্যে এগুলো অটোমেটিক ইউজ করা থাকে। তো ওই সময় কিন্তু যাতে বুঝতে সমস্যা না হয়। সো দিস অনলি আমার জিনিস অ্যাক্সেস করার জন্য, আর সুপার হচ্ছে হলো আমার প্যারেন্টের অ্যাট্রিবিউট অ্যাক্সেস করার জন্য। ঠিক আছে? আমি একটু রিক্যাপ করি, অনেক কিছু বললাম। ফার্স্ট হচ্ছে হলো আমরা ইনহেরিটেন্স দিয়ে হচ্ছে হলো অন্য কোনো ক্লাসের প্রপার্টিগুলোকে নিয়ে আসার জন্য আমরা হলো ইনহেরিটেন্স ইউজ করব। কেন দরকার? আমার রিডান্ডেন্ট কোড যাতে না হয়, রিডান্ডেন্ট ফিচার যাতে অ্যাপ্লাই করা না লাগে। যেগুলো কমন ফিচার সেগুলো একটা কমন ক্লাস তৈরি করে নেব, সবাই ওখান থেকে ডিরাইভ করে নিয়ে নাও। ঠিক আছে? যেমন তোমাদের স্টুডেন্টের প্রপার্টি যেগুলো আছে সেগুলো কি নর্মাল এক জায়গায় লেখা আছে, সব স্টুডেন্ট আলাদা করে জাস্ট ইনহেরিট করে নেবে, প্রত্যেকের জন্য আলাদা করে আমার ইমপ্লিমেন্ট করার দরকার নাই। সো এটা হচ্ছে ইনহেরিটেন্সের মেন প্রপার্টি। আচ্ছা, ইনহেরিটেন্স করবো কীভাবে? এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করে। এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে অনলি একটা আমি
ক্লাসকে ইনহেরিট করতে পারবো। সবসময় আমার প্যারেন্ট থাকবে একটা, বাট একটা প্যারেন্টের মাল্টিপল চিলড্রেন থাকতে পারে। কীভাবে? আমার যদি মনে করো পার্সোনাল ক্লাস, যদি এখন টিচার যদি পার্সোনাল ক্লাসকে অ্যাকশন করে, তাহলে কি 2টা চাইল্ড ক্লাস হয়ে গেল না? তো 2টা চাইল্ড ক্লাস। আচ্ছা, এরপরে হলো আমরা সুপার কিওয়ার্ড দেখলাম, আর হলো দিস কিওয়ার্ড দেখলাম। দিস কিওয়ার্ড দিয়ে হচ্ছিল নিজের প্রপার্টি রেফার করার জন্য, সুপার কিওয়ার্ড হচ্ছিল আমার প্যারেন্টের জিনিসপত্র রেফার করার জন্য। সো সুপার দিয়ে আমি হচ্ছিল প্যারেন্টের কনস্ট্রাক্টরও কল করতে পারবো, আবার প্যারেন্টের প্রপার্টিও অ্যাক্সেস করতে পারবো সুপার ডট দিয়ে। তো সুপার কিন্তু আসলে ফাংশনের মতনও কাজ করে, আবার সুপার হলো রেফারেন্সের মতনও কাজ করে। সুপার ডট দেওয়া যায়, আবার সুপার ব্র্যাকেট দিয়ে ফাংশনের মতনও করা যায়। আচ্ছা, আমরা তো এতক্ষণ কোড দেখলাম, এটা একটু রান করে দেখি। সেকশন এ 6 আচ্ছা, আরেকটা জিনিস দেখাই একটু শর্টকাট। আমরা ওই যে মেইন ফাংশন লিখতে হয় না, অনেক কিছু ছিল পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং ব্র্যাকেট, ঠিক আছে? এটা একটু শর্টকাট আছে, এটা হলো PSVM লিখলে হয়। PSVM লিখবা, কারণ কি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা লিখে ট্যাব দিবা, তাহলে এটা চলে আসবে। আচ্ছা, স্টুডেন্ট অন্য আইডি থেকে আসবে, হ্যাঁ অন্য আইডি থেকে আসবে না, সবাই তার ইন্টেলিজেন্ট আইডিয়া না। এর জন্য নেটবিনস এক্লিপস ইউজ করো না। হ্যাঁ, এটা মানে অনেক সময় ডেসিশন পর্যায়ে নিয়ে যাও যে কেন আমাকে নেটবিনস ইউজ করতে দেওয়া হবে না। বাট নেটবিনস আসলে তুমি যখন এই 4 বছর কমপ্লিট করে বের হবা, তখন দেখবে নেটবিনস কেউ ইউজ করে না। তুমি যখন যে জায়গায় তুমি জব করতে যাবা অথবা সামথিং কারোর সাথে যদি কাজ করতে যাও, নেটবিনস টোটালি অবসোলেট বলতে গেলে। এখন তোমার হয়তো ফার্স্টে তোমাকে কেউ শেখার জন্য বলতে পারে যে নেটবিনস শিখো, বাট কোনো সময় নেটবিনস শিখো না। এক্লিপস শিখতে পারো, বাট তোমার দেখবো যে কয়েকটা তোমাদের ল্যাবে এক্লিপস দেখানো হয়। মানে শোনো, এগুলো ভিজুয়াল স্টুডিওতে নাই। আমি তোমাদের হলো অনেক দিন পরে এবার হলো মানে ভিজুয়াল স্টুডিওতে হলো যে সব ক্লাস টাসে কাজ করতে দিয়েছি, কি যে পেইন লাগে মানে বলে বোঝানো যাবে না। কারণ তোমাদের এওপিতে ক্লাস নিতে হলো C# মধ্যে। আমার মাঝে মাঝে মন চায় যে যদি ইন্টেলিজেন্ট আইডিটা এটার মধ্যে পুশ করে দেওয়া যেত, তাহলে হয়তো মানে কোড করে শান্তি পাওয়া যেত। মনে করো এখানে আমি এখানে যে কোড হলো 5 মিনিটে করতে পারবো, ওইখানে ওই কোড করতে গেলে অ্যাটলিস্ট আমার আধা ঘন্টা লাগবে। আবার ভুলও হইতে পারে। এখানে আমি এই যে জিনিসটা লিখছি, এখানে তো আমি সেমিকোলন ভুল দিয়ে রাখতে পারি, আমি এই যে এটা না দিলাম, বাট এগুলো তো আমার এখানে হইতেছে না। আচ্ছা, বাদ দাও, পরে দেখা যাবে। আচ্ছা, ফার্স্টে ছিল নেম দিলাম S25, তারপর হলো স্টুডেন্ট আইডি ছিল মনে হয়, আর হলো CGPA, স্টুডেন্ট ডট প্রিন্ট। সো একটু রান করে দেখি। আচ্ছা, এখানে নাম প্রিন্ট হয়েছে। আচ্ছা, এখানে হলো 0 1 2 3 4 3.75 নাল 0 নাল প্রিন্ট আছে। এটা কেন বলতে পারবো? আমি তো সব ডাটাই পাঠাইছিলাম না, নাল কেন প্রিন্ট হলো? আচ্ছা, নাল কেন প্রিন্ট হলো বলতে পারবো? নাল ছিল এক্স্যাক্টলি। আমরা ওই যে সুপারটা, আগের সুপারটা এই কমেন্ট আউট করে দিয়েছিলাম না, পাস করতে পারি যেখানে সুপার আর্গুমেন্ট পাস করছিলাম, তাহলে সে ওই প্রপার্টি কিন্তু নিয়ে আসছে, বাট হলো না। বোঝা গেছে কেন আমি প্যারেন্টের কনস্ট্রাক্টর কল দিব? ওই ভ্যালুগুলা ইনিশিয়ালাইজ করার জন্য।
আচ্ছা কনস্ট্রাক্টর না করে কি করা যাবে, ইনিশিয়ালাইজ করা যাবে? মানে আমি প্যারেন্টের ক্লাসের কনস্ট্রাক্টর কল না করে প্যারেন্টের অ্যাট্রিবিউটগুলো ইনিশিয়ালাইজ করা যাবে? করা যাবে না? কিভাবে? ক্লাসে যে প্যারেন্ট ক্লাসে আমি যাবো কিভাবে? আমি তো এখন আছি স্টুডেন্ট ক্লাসে। হ্যাঁ আরো সহজ হয়ে আছে, এত কঠিন ভাবে চিন্তা করো কেন? আমার কোশ্চেনটা বুঝতে পারছো? আমি সুপার দিয়ে তো এই যে এটা এখন আমি যদি এটা অন করে দেই, এটা অন করে দিই, তাহলে কি নেম এজগুলো কি সেট হয়ে যাবে না? আমি চাচ্ছি এভাবে আমি করবো না, আমি এটাও কমেন্ট করে দিব, অন্যভাবে করবো। নেম এজ সেট করতে চাই, এক্স্যাক্টলি সেট নেম সেট এজ, ওই দুটো ফাংশন আছে না? আমি কনস্ট্রাক্টর ইউজ করি কেন? কারণ আমার কাজটা সহজে করা যায়, নাহলে আমি যদি সেট গেট দিয়ে করতে পারবো, মানে সেটার দিয়ে আমি করতে পারবো, অথবা যদি পাবলিক হয় তাহলে ডট দিয়ে করতে পারতাম। তাহলে এটা কাজ করলে হবে, ঠিক আছে? একটু বলো তো এটাই হচ্ছে কেন? কারণ একবার তো মানে প্যারামিটার সহই কল করছে, আবার তখন মানে কল করার লাস্ট ক্লাসে আমি কিন্তু বলছিলাম যে কনস্ট্রাক্টর অনলি একবার কল করো, এটা যে কনস্ট্রাক্টর, তোমার আপু কনস্ট্রাক্টর হোক অথবা তোমার নিজের কনস্ট্রাক্টর, অ্যাট এ টাইম একবার। সো কাইন্ড অফ হচ্ছিলেই হবে, তোমার আপু তো জন্ম একবারই নেবে, তুমি তো জন্ম একবারই নিবা, তোমার কনস্ট্রাক্টর একবারই কল হবে, তোমার আব্বুর কনস্ট্রাক্টর একবার, ঠিক আছে? সো একদম এটা কিন্তু আমাদের যে জেনেটিক রিলেশনের সাথে এই ইনহেরিটেন্স একদম হুবহু মিলে। তো কোনো সময় যদি কনফিউশন হয় তাহলে তুমি চিন্তা করো তোমার আব্বু কী করছিল, তুমি কী করছো, দ্যাটস ইট। সবসময় চিন্তা রাখবা যে আমি হলো খুব ভালো ছেলে, তোমার আব্বু ভালো, ঠিক আছে? এখন দুজন কেউ যদি একজন করাপ্টেড থাকো, তুমি চিন্তা করবো আমি ভালো হিসাবে চিন্তা করবো। আচ্ছা সরি, মানে আমি অন্য কোনো মিন করে করি নাই, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি। তোমরা তো আবার মানে নাহলে ইভেন্ট ফেলে বসতে পারো যে স্যারে বলছে আমার আব্বু করাপ্টেড, এরকম কোনো কিছু না, জাস্ট অনলি হচ্ছিল যে আমি অন এয়ারে আছি, সো জাস্ট উদাহরণ দেওয়ার জন্য। আমি এমনি মানুষ হিসেবে অনেক ভালো। আচ্ছা সো এটা হলো সুপারই গেল। তো মোটামুটি ইনহেরিটেন্স হলো আপাতত এই পর্যন্তই, ঠিক আছে? সো ইনহেরিটেন্সের মধ্যে আমরা জাস্ট হলো কোনো সময় ইনহেরিট করার জন্য জাস্ট এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে অন্য ক্লাসে জিনিসপত্রগুলো নিয়ে আসবো, অ্যাকসেপ্ট এটা সবসময় মনে রাখবে, এটা যে বারবার তোমরা ভুল করো, প্রাইভেট জিনিসপত্র কিন্তু আমি আনতে পারবো না, আমি অনলি হলো পাবলিক আনতে পারবো। সো প্রাইভেট জিনিসপত্র আনার উপায়টা কি? আইদার সেটাকে পাবলিক করে দাও অথবা এটা সেটে দিচ্ছি। সো এটা সেটেও যদি না থাকে, এখন ধরো আমি মনে করো এরকম একটা দিলাম যে তোমাকে হলো বলে দিলাম যে স্টুডেন্ট একটা ক্লাস আছে, মনে করো তোমার কোশ্চেন এরকম থাকলো যে স্টুডেন্ট একটা ক্লাস আছে, পার্সন একটা ক্লাস আছে, স্টুডেন্ট পার্সন ক্লাসকে ইনহেরিট করতেছে, এটা আমি বলে দিলাম, ঠিক আছে? পার্সন ক্লাসের মধ্যে অনলি দুইটা প্রপার্টি আছে, সেটা হলো নেম আর এজ, দুইটা হলো প্রাইভেট, আর কোনো কিছু নাই। ধরো গেটার সেটারও নাই, জাস্ট একটা কনস্ট্রাক্টর আছে, তাহলে কি ওটা অ্যাক্সেস করা যাবে? কেন যাবে না? আমি জাস্ট সেট করতে পারবো, ওখান থেকে কোনো ভ্যালু নিতে পারবো? কারণ মানে হলো আমি কনস্ট্রাক্টর ধরো আছে, কনস্ট্রাক্টর দিয়ে আমি কনস্ট্রাক্টর কল করলাম, সো হোয়াট, তুমি সেট করলা, ঠিক আছে? কনস্ট্রাক্টর দিয়ে কি অনলি ভ্যালু সেট করা যাবে, বাট ওখান থেকে কোনো ভ্যালু নেওয়া যাবে? তোমাকে অবশ্যই এখানে গেটার সেটা ইউজ করতে হবে। সো এটার মধ্যে একটা কোশ্চেন হতে পারে, আমি বললাম যে এখন তুমি অনেক স্টুডেন্ট ক্লাসকে তুমি চেঞ্জ করতে পারবে না, তুমি অনলি হলো পার্সন ক্লাসে চেঞ্জ করতে পারবে, তাহলে পার্সন ক্লাসে চেঞ্জ করতে গেলে আমাকে অবশ্যই ওখানে গেটার সেটা অ্যাড করতে হবে। এরকম কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? তো এই কোশ্চেনগুলো একটু খেয়াল করে রাখবা, যে মনে ফর এক্সাম্পল আমি একটা কোড দিয়ে বলতে পারি যে এই কোডের মধ্যে পার্টিকুলার একটা ক্লাস বলে দিলাম, দুইটা ক্লাস বলে দিলাম, অথবা তিনটা ক্লাস বলে দিলাম, বললাম যে এই ক্লাসে তুমি এডিট করতে পারবে না, বাকি ক্লাসের মধ্যে তুমি যেভাবে এডিট করো, তখন তুমি এই জিনিসগুলো চিন্তা করতে হবে যে তোমার কোন প্রপার্টিগুলো আসতেছে, কোন প্রপার্টিগুলো আসতেছে না, কে কাকে ইনহেরিট করতেছে, আর ওটাকে অ্যাক্সেস করার উপায় কি। একদম সিম্পল ব্যাপার হচ্ছে হলো তোমার প্রাইভেট যদি কিছু থাকে, প্রাইভেট জিনিসপত্র অ্যাক্সেস করার অনলি ওয়ান ওয়ে হচ্ছে হলো গেটার সেট ইউজ করতে হবে। অথবা আরেকটা করতে পারো, দেখো আমি তোমাকে তো ওপেন করে দিচ্ছি, তুমি এখন যে কোনো কিছু লিখে তুমি কাজ করতে পারো, তোমার কোড রান করলেই হলো, মানে পরীক্ষা খাতায় সেটা পাবলিক করে দাও, সোজা হিসাব। বাট আমরাও চালাক আছি, আমরা বলে দেবো যে এটা পাবলিক করতে পারবো না, অথবা আমি বলে দেবো যে এটা অ্যাক্সেস স্পেসিফাই চেঞ্জ করতে পারবো না, এবার যা ইচ্ছা করতে পারবো। তখন একটাই ওয়ে হচ্ছে হলো
এটার সেটা ইউজ করা, ঠিক আছে? আচ্ছা, সো আমি এটাতে জাস্ট একটু দেখাই দিই যেটা আমি মুখে বলছিলাম। ইচ্ছা করলে কি আমরা হ্যাকিং টাইপের করে ইউকে কি টিচারের মাধ্যমে ইয়াবে হিসেবে দিতে পারবো, পারা যায়? কি? পারা যাবে। হ্যাঁ, হ্যাকিং করবা কীভাবে? কত- হ্যাঁ, করতে যদি মানে পারো, এটা যদি, আচ্ছা শোনো, ফেসবুকেও কিন্তু হ্যাক করা যায়, ঠিক আছে? এবং হ্যাক করলে কিন্তু প্রাইজ আছে। তুমি যদি হ্যাক করতে পারো এবং এটা যদি ফেসবুকে জানো তাহলে ভালো পরিমাণে প্রাইজ পাওয়া যায়, কারণ ওটার জন্য তো ওই পরিমাণে ক্যাপাবিলিটি লাগবে। আমিও জানি না কিন্তু হ্যাক করা যায়। মনে করো আমার অনেক সময় ফ্রেন্ডরা এসে, মানে মাঝে মাঝে আমি যখন মাত্র সিএসডি ঢুকছি, বুঝে অনেক সময় থাকে না যে আরেকজনের প্রতিশোধ নিতে হবে। তা অনেক সময় আমার অন্য ফ্রেন্ডরা যারা অন্য ডিপার্টমেন্ট, এই ফেসবুকে হ্যাক করতে পারো, জিমেল হ্যাক করতে পারো, এই কেমনে কেমনে জানি ওরা কীভাবে হ্যাক করে আল্লাহ জানে। মানে হয়তো ওই যে পাসওয়ার্ড মনে করো কোনোভাবে গেস করতে পারছে, সেভাবে হয়তো হ্যাক করে। হ্যাঁ, কাইন্ড অফ এরকম। বাট আমাকে তারা বলতো যে এই তুই হ্যাক করতে পারবো, আমি হলো সিএস দিতে পারি, আমি হ্যাক করতে পারবো, পিসি ঠিক করতে পারবো, সব কিছু আমরা করতে পারবো, ঠিক আছে? ভাই পিসি ঠিক করে এটা কিন্তু একটা কমন প্রপার্টি, কেউ কিছু বললেই পিসি ঠিক করে দিতে হবে। আর যদি না পারো কি করে যায়? হ্যাঁ, তাদের বলবো যে আমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার না, আমি হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাথে শরীরকে ঠিক করে দেবো না। আচ্ছা, এখানে যে আবার একই ইরোড দিচ্ছে, সেটা হচ্ছে হলো ওই যে ডিফল্ট কনস্ট্রাক্টর নাই স্টুডেন্ট। আচ্ছা, আমি আগে এখানে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করি। কনস্ট্রাক্টর বুঝা গেল, হঠাৎ করে অনেক কিছু করে ফেলছে। স্টুডেন্টের একটু আগে ইরোড দিতেছে না, স্টুডেন্টের কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর নাই, বাট এখন কোনো ইরোড দিতেছে। আমি ওই সময় বলছিলাম যে একটা হলো তোমার প্যারেন্ট ক্লাসে ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করো, অথবা যদি প্যারেন্ট ক্লাসে কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করা না থাকে তাও ওই ইরোড সলভ করা যায়। দেখো আমার স্টুডেন্ট ক্লাসে কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর আছে। ডিফল্ট কনস্ট্রাক্টর মানে কি? মানে প্যারামিটার ছাড়া এটাকে বলে ডিফল্ট কনস্ট্রাক্টর, ঠিক আছে? সেখানে কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর আছে নাই, বাট টিচার এখান থেকে তো এটাকে এক্সটেন্ড করছে, বাট ডিফল্ট কনস্ট্রাক্টর লাগছে, লাগে না। কারণটা কি? এখান থেকে সুপার দিয়ে কল দিয়ে দিছি না ওইটা কনস্ট্রাক্টরকে। দেখো কীভাবে কল হয়ে যাচ্ছে। ফার্স্ট টাইম টিচারের একটা যদি ভ্যারিয়েবল ক্রিয়েট করি, অবজেক্ট ক্রিয়েট করি, সেটা কি নিতেছে? নেম। নেম কার প্রপার্টি? পার্সনের প্রপার্টি। মানে আমি যদি হাইরিসন এজ, স্টুডেন্ট আইডি স্টুডেন্ট, তারপর কি সিজিপিএ স্টুডেন্ট, দেন ডিপার্টমেন্ট টিচার। এখান থেকে শিক্ষক করতেছে আমার তো প্যারেন্ট ক্লাসের জিনিসপত্র ইনিশিয়ালাইজ করতে হবে। তার প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টর কল করতে কী হবে? সুপার, এগুলো প্যারামিটার সহ না স্টুডেন্টের। আর কোনো কনস্ট্রাক্টর আছে সেটা দেখে দেখো সুপার দিয়ে কাকে রেফার করলাম? স্টুডেন্ট। দেন স্টুডেন্ট থেকে এই সুপার দিয়ে কিভাবে গেল? বুঝে গেল? টিচার থেকে সুপার কল দিলাম, স্টুডেন্ট থেকে সুপার কল দিলাম, মানে ইমিডিয়েট যেটা ইমিডিয়েট, ঠিক আছে? সো সবসময় প্যারেন্ট ক্লাসে ডিফল্ট কনস্ট্রাক্টর থাকতে হবে, এটা কোনো ম্যান্ডেটরি না, এছাড়া করা যাবে। বাট ওই সময় কি করতে হবে? তোমার এখান থেকে সুপার কল দিয়ে দিতে হবে, আর না হলে ওখানে তোমার ডিফল্ট কনস্ট্রাক্টর মার্কস রাখতে হবে। তুমি যদি এই যে এই লাইনটা না দাও তাহলেই সমস্যা, ঠিক আছে? সো এই ক্ষেত্রে তোমার হলো ডিফল্ট কনস্ট্রাক্টর ওখানে রাখতে হবে। আর যদি তুমি ডিফল্ট কনস্ট্রাক্টর না রাখো তো অবশ্যই এখান থেকে ওই সুপার দিয়ে যে কনস্ট্রাক্টর আছে সেখানে রাখতে হবে। প্যারেন্ট ক্লাসে অবশ্যই কনস্ট্রাক্টর রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, শুধু স্টুডেন্ট আইডি কোনটা? ডিফল্ট কনস্ট্রাক্টর, একটা ফাঁকা কনস্ট্রাক্টর লেখা রাখতে হবে। এই যে এখানে স্টুডেন্টের মধ্যে একটা ফাঁকা কনস্ট্রাক্টর লিখে রাখতে হবে, ফাঁকা স্টুডেন্টের কনস্ট্রাক্টর, ঠিক আছে? জাস্ট লাইক হচ্ছে এরকম। এটা ঠিক আছে, এরকম একটা কনস্ট্রাক্টর লিখে রাখতে। বাট এটা না লিখে রাখলেও চলবে, কারণ হচ্ছিল আমি ওখান থেকে কনস্ট্রাক্টর কল দিয়ে দিচ্ছি। লাস্টে ছোট একটা জিনিস জাস্ট বলে শেষ করে দিচ্ছি। আমি কি বলছিলাম যে সব ক্লাসেই অনলি, মানে একটা ক্লাস অনলি একটা ক্লাসকে ইনহেরিট করতে পারবে না। আচ্ছা, ছোট্ট একটা এক্সটেনশন আছে,
এটা হলো পৃথিবীর যত ক্লাস আছে সবাই বাই ডিফল্ট একটা ক্লাসকে এক্সটেন্ড করে, মানে ইনহেরিট করে। সেটা হচ্ছে হলো ক্যাপিটাল ও বি অবজেক্ট, এই নামে একটা ক্লাসই আছে, মানে অবজেক্ট নামে একটা ক্লাস আছে। পৃথিবীর যত ক্লাস আছে এভরি ক্লাস মাস্ট ইনহেরিট দিস অবজেক্ট ক্লাস, সমস্যা নেই, ঠিক আছে। সো এটা হলো মাস্ট এটাকে এক্সটেন্ড করবে। মানে এই অবজেক্ট ক্লাসের কয়েকটা কমন প্রপার্টি আছে, একটা হলো টু স্ট্রিং মেথড, একটা হলো ইকুয়ালস মেথড। এটা খুবই দুইটা পপুলার মেথড, টু স্ট্রিং আর হলো ইকুয়ালস। এটা একটু নেক্সট ক্লাসে আসে একটু দেখে এসো, আমরা আবার একটু দেখবো না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ক্লাসে অবজেক্ট ক্লাস নামে একটা ক্লাস আছে, যে ক্লাসটাকে সব ক্লাসই ইনহেরিট করে। এভরি ক্লাস মাস্ট ইনহেরিট অবজেক্ট ক্লাস, and in object class there is some attributes, and দুইটা কমন অ্যাট্রিবিউট হচ্ছে হলো, একটা হচ্ছে হলো টু স্ট্রিং মেথড আর একটা হলো ইকুয়ালস মেথড। এই দুইটা মেথড এই অবজেক্ট ক্লাসের মধ্যে আছে, এবং এই দুইটা মেথড আমরা সবাই অটোমেটিক বাইবন পেয়ে যাই। ফর এক্সাম্পল তুমি, আমি একটু অন্যভাবে বলি, মনে করো তুমি জন্ম নিলাম, তুমি যদি তোমার বাবার মানে সার নেম কি অটোমেটিক পেয়ে যাও না, এটার জন্য আর কিছু করতে হয়, ইনহেরিট কিছু করার আগে তুমি হচ্ছে অটোমেটিক পেয়ে যাও। অথবা তোমার আব্বুর বৈশিষ্ট্যগুলো, জেনেটিক যে প্রপার্টিগুলো, ঠিক আছে, সো ওই জিনিসগুলো আমি ইনহেরিটলি পেয়ে যাই। সো আসলে তুমি আসলে যদি একজনকে এক্সটেন্ড করো, আসলে তুমি একটা ব্যাক এন্ডে কিন্তু আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করতেছো, সেটা হচ্ছে হলো অবজেক্ট ক্লাস। আচ্ছা, তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে হলো এক্সাম, রবিবার দিন, ঠিক আছে। এক্সামের মানে কি হলো ওটা কি বলা যায়, লাস্ট ক্লাসের মানে প্যাকেজ বাদ, প্যাকেজ থাকবে না, অনলি পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স। সো সব কি কি আছে, ওই জাভার যে সিনট্যাক্সগুলো আছে, নর্মাল যে সিনট্যাক্সগুলো করছি, এক্সচেঞ্জ স্পেসিফায়ার, পাবলিক প্রাইভেট, আর হচ্ছে হলো পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স, কীভাবে ক্লাস অবজেক্ট ক্রিয়েট করতে হয়, কনস্ট্রাক্টর, এগুলো। সো কোশ্চেন কোন থাকবে, একটা কোড দেওয়া থাকলে আউটপুট বের করো, অথবা একটা আমি রং কোড লিখে দিব, সেটা ঠিক করো, ফিক্স করো। ফর এক্সাম্পল এই যে আমি মনে করো প্রাইভেট দিয়ে আমি একটা ক্লাস দিয়ে দিলাম, তারপর ওটা বাইরে থেকে অ্যাক্সেস করতেছি, এটা কি সমস্যা না? তখন তোমার কি গেটার সেটার লিখে ঠিক করতে হবে, অথবা সামথিং যে প্রবলেমটা আছে ওটা তোমার ফিক্স করতে হবে, ঠিক আছে। এর মধ্যে যদি কোনো প্রবলেম হয়, বুধবার দিন আগামীকালকে তোমাদের হলো সকাল থেকে বিকাল পর্যন্ত হলো আমার কাউন্সিলিং আওয়ার আছে, মানে 2টা পর্যন্ত। আচ্ছা, তোমরা কাউন্সিলিং, তোমাদের ইয়ের মধ্যে কাউন্সিলিং আওয়ার লেখা আছে, এটা মধ্যে একটু প্রবলেম আছে, বাট মেনলি তোমরা আসা চেষ্টা করবো হলো রবিবার আর বুধবার, এই 2টা দিন আমি হচ্ছে হলো একদম পুরো ফুল ফ্রি মানে তোমাদের ক্লাস টাইমগুলো বাদে। ক্লাস টাইম হচ্ছে হলো রবিবার দিন 9টা 55 থেকে 11টা 20 একটা ক্লাস, আর 3টা 3:30 থেকে একদম রাত 8টা পর্যন্ত একটা ক্লাস। সো এর মাঝে আমি সব সময় ফ্রি, ঠিক আছে। আর বুধবার দিন একদম সকাল 8:30 থেকে 2টা পর্যন্ত আমি ডিপার্টমেন্টে থাকবো, 116 নম্বর রুম। কোনো প্রবলেম হলে কালকেও নিয়ে আসতে হবে, ঠিক আছে। ওকে, এই অ্যাটেন্ডেন্স বাকি আছে।